হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো লাস্ট দিন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম। আজ আমরা পাস্ট পারফেক্ট টেন্স শুরু করব। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাধারণত কেমন হয় দেখো, সাবজেক্ট বসে, তারপর হ্যাড বসে, দেন ভার্বের থার্ড ফর্ম, দেন অবজেক্ট বা রিমেনিং ইউজ করা, ঠিক আছে? কিন্তু যখন দেখো দুটি কাজের মধ্যে বর্ণনা করা হয়, যে দুটি কাজ অতীতে ঘটেছে, সেই দুটি কাজের মধ্যে যখন রিলেশন বোঝায় তখন পাস্ট পারফেক্ট টেন্স দেখো কেমনভাবে ইউজ করা হয়। প্রথম যে কাজটি হয়েছিল, প্রথম যে কাজটি হয়েছিল, প্রথম কাজটির ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়, ঠিক আছে? প্রথম কাজটির ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হবে, এবং সেকেন্ড কাজ বা দ্বিতীয় কাজটির ক্ষেত্রে, যে কাজটি পরে ঘটেছে, সেই কাজটির ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স টেন্সের গঠনটা একবার দেখিয়ে দিই। পাশে সাবজেক্ট বসে, দেন ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম ইউজ করা হয়, দেন অবজেক্ট বা রিমেনিং ইউজ করা হয়। এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। তো এই মতে তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিই। ধরো ভালো একটা এক্সাম্পল, রোগীটি মারা গিয়েছিল, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। তাহলে দেখো দ্য পেশেন্ট, তাহলে কী হবে? দ্য পেশেন্ট ডায়েড হবে নাকি দ্য পেশেন্ট হ্যাড ডায়েড হবে? কী বলো তো? দেখো রোগীটি আগে মারা গিয়েছিল, তাহলে প্রথম কাজ কি? রোগীটি মারা গিয়েছিল, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে দ্য পেশেন্ট সাবজেক্ট এখানে, তারপরে হ্যাড বসবে, দেন ডায়েড লিখবো, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর, মানে কি? ডাক্তার আসার পূর্বে, বিফোর দ্য ডক্টর কেম। দেখো ঠিক তেমনভাবে বসলো। প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হবে প্রথম কাজটির ক্ষেত্রে। দেখো এখানে প্রথম কাজ কি? রোগীটি মারা গিয়েছিল, তাহলে প্রথম কাজ এটি, প্রথম কাজ এটি পাস্ট পারফেক্ট। দেন এটি দেখো সেকেন্ড কাজ, দ্য ডক্টর কেম, পরে এসেছিল ডাক্তার, তাই বলছে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল আগে, তাই এখানে পাস্ট পারফেক্ট প্রথম কাজটির ক্ষেত্রে, এবং দ্বিতীয় কাজটির ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট। তাহলে এবং এখানে এইটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখানে একটা অ্যাডিশন ক্লজ যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? কনজাংশন যেটা। দেন আরেকটা এক্সাম্পল নিচ্ছি, দ্য বয় লস্ট দ্য, কী হারিয়ে ফেলেছিল? একটা এক্সাম্পল, দ্য বয় লস্ট দ্য পেন, একটা পেন হারিয়ে ফেলেছিল, হুইচ, যেটা হিজ ফাদার, যেটা তার বাবা তাকে গিফট করেছিল, ঠিক আছে? হ্যাড গিফটেড হিম। দেখো এখানে প্রথম কাজ কি? সে হারিয়ে ফেলেছিল, তারপর তার বাবা গিফট করেছিল না। প্রথম কাজ কি? সে পেন পাবে কী করে প্রথমে যদি এটা হয়? তাহলে প্রথম কাজটি কি? তার বাবা তাকে গিফট করেছিল, এটা প্রথম কাজ। তার জন্য দেখো প্রথম কাজ পাস্ট পারফেক্ট টেন্সে গঠন বসেছে, প্রথমে সাবজেক্ট, দেন হ্যাড ইউজ করা হয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে? এবং দ্বিতীয় কাজ কি? তারপর সেটি হারিয়ে ফেলেছে, তাই তো? দেখো সেটা কি? তাহলে এখানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট, এবং এখানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের মতো এখানে বসেছে প্রথমে সাবজেক্ট দ্য বয়, দেন ভার্ব বসছে, দেন অবজেক্ট বসছে, ঠিক আছে? তাহলে একটা এক্সাম্পল নিয়ে একটা কনফিউশন দেখো তোমরা। ধর একটা এক্সাম্পল দিলাম, আই স হিম, আমি তাকে দেখেছিলাম। তোমরা বলবে এটা কোনটা ঠিক? বিফোর হি হ্যাড স্টপড হিজ কার, সে তার গাড়ি দাঁড় করানোর আগে আমি তাকে দেখেছিলাম। তাহলে আগে কোন কাজটা হলো? এটা ঠিক নাকি এটা ঠিক? তোমরা বলো। আই হ্যাড সিন হিম বিফোর হি স্টপড হিজ কার। তাহলে বলো তো এখানে কোনটা ঠিক? দেখো প্রথম কাজটি আমি তাকে দেখেছিলাম, তাহলে এখানে কি? এখানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স কখন ইউজ করা হয়? দ্বিতীয় কাজের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে এটা কি ইউজ করা হচ্ছে? পাস্ট ইনডিফিনিট। এটা দ্বিতীয় কাজ হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু আমরা কি প্রথম কাজ? তাহলে এটা হবে না। এখান থেকেও তোমরা বুঝতে পারো, হি হ্যাড স্টপড হিজ কার, তাহলে সে এখানে প্রথম কাজ এটা হয়ে যাচ্ছে, সে তার গাড়ি দাঁড় করেছিল, তারপর আমি দেখেছিলাম। কিন্তু আমরা কথার মধ্যে এখানে কি বলছি? বিফোর, মানে আগে, সে গাড়ি দাঁড় করানোর আগে আমি তাকে দেখেছিলাম। তাহলে এখানে প্রথম কাজ কি? আমি তাকে দেখেছিলাম। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে এখানে দেখো আই হ্যাড সিন হিম, আমি তাকে দেখেছিলাম গাড়ি দাঁড় করানোর আগে। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হচ্ছে, মানে এটা প্রথম কাজ হিসেবে বলা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স।
এবং এটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে এটা দ্বিতীয় কাজ, সেটা বলে দিয়েছে। তাই এমনভাবে বুঝে নিতে হবে কোনটা পাস্ট পারফেক্ট কোনটা পাস্ট ইনডিফিনিট, তোমাদেরকে এরকমভাবে কোশ্চেন দিয়ে দেবে। তাহলে তাহলে কেমন হচ্ছে, প্রথমে পাস্ট, প্রথম কাজ ছিল না, ফার্স্ট ওয়ার্কের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হবে, এবং সেকেন্ড ওয়ার্কের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হবে, ইনডিফিনিট। এবং মাঝখানে কি বিভিন্ন কনজাংশন বা অ্যাডিশনাল ক্লজ দিতে হবে, যেমন ধরো হোয়েন, বিফোর, আফটার, তারপরে হচ্ছে টিল, আনটিল ইত্যাদি আরও বিভিন্ন রকম দিয়ে দেবে। হোয়েন মানে হচ্ছে যখন, বিফোর মানে হচ্ছে, হোয়েন মানে হচ্ছে যখন, বিফোর মানে আগে, আফটার মানে হচ্ছে পরে, টিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত, আর আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত, এবং আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। তো এরকম বিভিন্ন সেন্টেন্স বিভিন্ন ইউজ করা হয়, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা। নেক্সট দিন আমরা পাস্ট পারফেক্ট টেন্স করবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবো, ঠিক আছে।